সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি আপনার কাছে আমাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে সাবস্ক্রাইব করে সংযুক্ত হতে পারেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে ভারত এবং পাকিস্তান। আমরা জানি যে ভারত এবং পাকিস্তান শুধু আপনার এশিয়ার মধ্যে না, সারা বিশ্বের মধ্যে একটা সেনসিটিভ একটা ইস্যুতে কাজ করে। সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর সম্পর্কে আপনার এই কাশ্মীরকে ঘিরে ১৯৪৭ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ বছরের কাছাকাছি শত, শত আপনার সেনারা ভারতীয় এবং পাকিস্তানি সেনারা দুদল থেকে আপনার নিহত হয়েছেন। আর এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দোনো দেশের রাজনৈতিক দলগুলাই একটা খুবই নোংরা এবং আপনার রাজনীতি যেটাকে বলা হয় সেটা করে। ক্ষমতায় যাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে ২ টা দেশেই সাধারণ মানুষদেরকে আপনার কি বলা হয় টার্গেট করা হয়। এখন কাশ্মীরি হিন্দুরা বসবাস করুক, মুসলমানরা বসবাস করুক, যদিও একটা মুসলিম অধ্যুষিত এলাকা, তারপরে এখানে রাজনীতি আছে। তো বলছিলাম আপনার কাশ্মীরের লাস্ট আপডেটিং। আপনারা জানেন যে গত ৫ আগস্ট থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তি করা নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো সেই ঘটনারই ধারাবাহিকতায় আপনার গতকাল মানে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত নামধারী বা অজ্ঞাত পরিচয়ধারী আপনার কয়েকজন সদস্যদের গ্রেনেড হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৬ জন সেনা গুরুতর আহত হয়েছে। খবরের সূত্র হচ্ছে আনাদুলুর। আর এই খবরের সত্যতা স্বীকার করেছেন ভারতের যে রিজার্ভ সেন্ট্রাল পুলিশ ফোর্স আছে তাদের বিবৃতিতে এটা আপনার বলা হয়েছে যে আপনার যেই কি বলে কাশ্মীরের যে রাজধানী আছে শ্রীনগরের করণনগরে আপনার বেসিক্যালি গতকালকে এই হামলাটা ঘটে। এখন পুলিশ বাহিনী তৎপর আছে যে কারা এই হামলা ঘটিয়েছে। এখানে পরিচয়বিহীন একটা দলের অতর্কিত হামলা ছিল এই আধা সামরিক বাহিনীকে লক্ষ্য করে। এছাড়াও আপনার পাকিস্তানের ডন পত্রিকার একটা বরাদ্দে বলা হয়েছে যে পাকিস্তানের যিনি কি বলে যে জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক আছেন, তো তার নাম হচ্ছে মেবি আসিফ গফুর, যিনি আপনার এক টুইট বার্তায় বলেছেন গত পরশুদিন যে এ পর্যন্ত গত ফেব্রুয়ারি থেকে আজকে আপনার অক্টোবর চলে প্রায় ৮ মাস। এই ৮ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ভারতীয় ৬০ জন সেনাকে তারা নিহত হয়েছে বা মেরেছেন এই ধরনের দাবি তিনি তার একটা টুইট বার্তায় করেছেন। আর এটাকে আপনার পাকিস্তানের যে পত্রিকা আছে ডন, সেই পত্রিকার এই বিবৃতিটা চলে এসেছে। তো তার এই টুইট বার্তা ঠিক পরের দিনই আপনার যে কাশ্মীরের যেই কি বলে যে শ্রীনগরের যে করণনগর এরিয়া আছে সেইখানে ঠিক এই হামলাটা হয়। আর এই সম্পর্কে আপনার যে ভারতীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সেন্ট্রালের যিনি আছেন আপনার কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল রবি শিবদাহি সিং তিনি বলেছেন যে আপনার যারা এই হামলাটা করেছে তাদের বিরুদ্ধে আপনার বর্তমানে খুব সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। তো এই যে মৃত্যুগুলা অনেকে আছেন যে যারা ভারতীয় নাগরিক তাদের কাছে দুঃখের, পাকিস্তানের নাগরিক বা পাকিস্তানের সমর্থিত নাগরিক তাদের কাছে আনন্দের। আবার যখন পাকিস্তানের কোনো সেনা মারা যায় তখন ভারতীয়রা খুশি হয়, খুব আনন্দ উৎসাহ বা উদযাপন করেন। এই মৃত্যুগুলো আসলে কতটুকু যৌক্তিক? এই যে ধরেন কাশ্মীর ইস্যুটা, এটা নিয়ে চীন একটা রাজনীতি করে, বাংলাদেশ পড়ে আছে বিপদে, আপনার রাশিয়া করতেছে একটা রাজনীতি, আরব দেশগুলোর একটা রাজনীতি। মানে এখানে কেউ কারো জন্য না। বা পাকিস্তানেরও আপনার ভিন্ন মতের রাজনীতি আছে। যেমন পাকিস্তানের ইমরান খান যখন এই কাশ্মীর ইস্যুতে আপনার বক্তব্য দিয়ে সারা বিশ্বে জাতিসংঘে খুব প্রশংসিত হয়েছেন, ঠিক তখনই পাকিস্তানের ভিতরে তার নামে কিন্তু আপনার আজাদি মার্চ একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। অনেকে জানেন কিনা জানি না। যে এখানে পাকিস্তানের সকল রাজনৈতিক দল ইমরান খানের বিপরীতে গিয়ে তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য আপনার আজাদি মার্চ নামে একটা বড়সড় প্রোগ্রাম কিন্তু আয়োজন করছেন। আর এটাকে এগেইনস্ট করে ওই যে আনসারুল্লাহ বাহিনী না কি জানি একটা বাহিনী আছে সেটাকে পাকিস্তানের যেই সরকার আছে তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যেই রাষ্ট্রীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো নিচ্ছে। তো এখানে আরো কতগুলো দল আছে যারা ইমরান খানের বিপরীতে পাকিস্তানের অভ্যন্তরেই তিনি কিন্তু বিতর্কিত বা তার এই অবস্থানগুলোতে সন্তুষ্ট না। তার মানে হচ্ছে যে এই কাশ্মীরের রাজনীতিটা আসলে রাজনৈতিক মুভমেন্ট ছাড়া এটার ব্যক্তিগত কোনো কারণ নেই। ওইখানে যারা বসবাস করে তারা তো শান্তিতে আছে। নানান জনের নানান বিষয়। তো লাদাখ এবং কাশ্মীরের যে বিষয়টা যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আপনার চিহ্নিত হয়েছে, এটাকে কেন্দ্র করে কিন্তু এতগুলা ঝামেলা। এখন এটার সমাধান কোথায়? এই যে মৃত্যুগুলাতে আমরাও বাংলাদেশের যারা ভারত সাপোর্টার, যারা পাকিস্তান সাপোর্টার তারাও কিন্তু আমরা ফেসবুক, টুইটারে, ইউটিউবে আমরা নানান ধরনের কমেন্ট করি। যদিও ভারত পাকিস্তানের সাথে আমাদের কোনো ওইরকম রিলেশন নাই। ভারতের তারা যদি পারে জিতবে, পাকিস্তানের তারা পারলে জিতবে, মরবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা তারপরে যেহেতু ভারত পাকিস্তান আমাদের পুরনো বন্ধু বা পুরনো শত্রু, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে কনসার্ন করি।
তো আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলা সারা জীবন চলতে থাকবে। যতগুলো রাজনৈতিক সরকার পাকিস্তানে আসবে, তারাও একটা টার্গেট দিবে যে হ্যাঁ, কাশ্মীরকে আমরা দখল করব, কাশ্মীরের মানুষের জন্য আমরা কাজ করব। আবার ভারতে দেখেন তারাও কিন্তু কাশ্মীরকে একটা স্পেশাল ইফেক্ট হিসাবে কাজ করায় যে কাশ্মীরে রাম মন্দির নির্মাণ করবে, মুসলমানদের একে আপনার অত্যাচার করবে, এরকম নানান বিষয়গুলো কিন্তু মূলা ঝুলাই দেয় সাধারণ জনগণের সামনে। আর জনগণও আপনার কি বলে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট খুব বেশি হয় যে কোনো বিষয় যখন আমাদেরকে অ্যাগ্রেসিভ মেন্টালিটি শুরু করানো হয়, আমরা সেটাতে লাফালাফি করি। আপনি কমেন্ট দেখলেই বুঝবেন, বেশি দূরে যেতে হবে না যে কারা এগুলোর জন্য পাগল আছেন। আমার মনে হয় যে এই সমস্যাটার একটাই সমাধান আছে। এই যে শত শত সৈন্য, হাজার হাজার মানুষ ভারত সীমান্তে হোক, পাকিস্তান সীমান্তে হোক মারা যাচ্ছে। ২ টা দেশের রাজনৈতিক সরকার চাইলে কি এটার সমাধান হয় না? আপনার কি মনে হয়? অবশ্যই হয়। কিন্তু তারা চাইবে না। ক্ষমতার জন্য এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে আমাদের যারা ক্ষমতাধর রাজনৈতিক দলগুলো আছে, তারা যেকোনো কিছু ভাই করতে রাজি। আমাদের বাংলাদেশে তো হচ্ছে জ্বালাও পোড়াও, লগি বেঁধে দিয়ে মেরে ফেলা, রক কেটে ফেলা, নানান ধরনের অপকর্ম তারা কিন্তু করে যাচ্ছে। কারণ তাদের দরকার ক্ষমতা। একটা জিনিস করা যায় যে ভারতের যারা সংসদ সদস্য আছে বা পাকিস্তানের যারা সংসদ সদস্য আছে, যারা নির্বাচিত হবে, নির্বাচনের আগে ইশতেহার এরকম থাকবে যে সীমান্তে যুদ্ধ হবে পাকিস্তানের সংসদ সদস্য বনাম ভারতের যে সংসদ সদস্যগুলো আছে তাদের মধ্যে। এইটাকে যদি প্রধান এজেন্ডা করা যায়, আপনি ভেবে দেখেন যে বিষয়টা কতটা আকর্ষণীয় হইতো যে পাকিস্তানের ৩০০ সংসদ সদস্য, ভারতের ৩০০ সংসদ সদস্য আপনার এমপি হওয়ার আগে তাদের মাথায় রাখতে হবে তাদেরকে সীমান্তে গিয়া যুদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে, ভারতের সাথে। সেই ক্ষেত্রে আপনার মানে কতজন মানুষ এমপি ইলেকশনের জন্য নির্বাচন করতে আমার এখন সন্দেহ হয়। কারণ যারা এই রাজনৈতিক নেতারা আপনার পুলিশ প্রোটেকশনের ভিতরে, আর্মি প্রোটেকশনের ভিতরে বৈশা বৈশা সীমান্তের মধ্যে যে ঝামেলাগুলা পাকায়, তারা কখনো ওই যে যখন সীমান্তে যায়, আমি দেখছি যে মোদিজি আপনার সীমান্তে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীদের সাথে আপনার দীপালি উৎসব কি বলে যে কি যে করার জন্য। তো ওইখানে তিনি আর্মির পোশাক পরেছেন, নওজওয়ানরা খুব প্রধানমন্ত্রীকে দেখেছেন, একটা উৎসাহ উদ্দীপনা পাবেন, এগুলো টেকনিক। এখন এই মোদিজিরে কালকে আপনি বর্ডারে পাঠাই দেন যে ইমরান খানের নেতৃত্বে একটা টিম, মোদিজির নেতৃত্বে একটা টিম, হাতে ধরেন এলএমজি বা যেগুলো থাকে আধুনিক অস্ত্রশস্ত্র, তখন দেখা যাবে দেশপ্রেম, ভালোবাসা, এই যে সীমান্ত নিয়ে রাজনীতি কার ভিতরে কতটুকু সাহস আছে। আপনার কি মনে হয় না? আপনি একটু চিন্তা করে দেখেন তো। আপনি জানেন যে আগের দিনের রাজা বাদশারা, তাদের মধ্যে অনেকে ছিল যারা সাধারণ সৈনিকদের জীবননাশের পক্ষে ছিলেন না। তো হয়তো কি যে দুই দলের দুইজন বীর, অনেক সময় রাজারা বেসিক্যালি যাইতো না, আপনার দেখা গেছে মন্ত্রী অথবা বড় কোনো বীর, যেমন গ্রিসের একজন বড় বীর, ধরেন আপনার আরেকজন হচ্ছে যে লন্ডনের বা ইউরোপের একজন বড় বীর, তারা দুইজন যুদ্ধ করত। তো যুদ্ধ করে যে জিততো আপনার দেখা গেছে যে ওই রাজ্য তাকে দিয়ে দেওয়া হতো। আবার অনেক সময় আমরা আপনি হলিউডের ছবি দেখলে দেখবেন, যারা ইতিহাসমূলক ছবিগুলো দেখেন, যে অনেক সময় কিং আর্থর টাইপের অনেক ছবি আছে যেখানে দেখা গেছে যে তারা বড় বড় রাজারা যুদ্ধ করতেন। যুদ্ধে যদি কোনো রাজা হারে তাহলে সৈনিকদের প্রাণ হরণ হবে না, রাজ্য এইভাবে সমর্পণ করে দেওয়া হয়, যে এতগুলো মানুষ মারার কি কারণ আছে। তো আমার কাছে ওই নীতিটা খুব ভালো লাগছে যে ঠিক আছে, আমি রাজা হব, আমি দেশ চালাবো, আমার দেশের জন্য দেশপ্রেম তো মুখে দিয়ে বাইয়া বাইয়া পড়ে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, কার রক্ত সেটা কথা না। তো যদি আপনার রক্তই দেন, দেশপ্রেম থাকে, দেশের জন্য রাজনীতি করেন, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সমাধান। যদিও এটা কোনো কাজে দিবে না, বাট আমার মাথায় মাঝে মাঝে এরকম চিন্তা কাজ করে যে এই সমস্যাগুলোর সমাধান কি। কারণ যারা বক্তব্য দিচ্ছেন, ইমরান খান বলেন, মোদিজি বলেন বা তাদের মন্ত্রীরা বলেন, তারা তো ভাই ওই যে সরকারি ভবনে বৈশা বৈশা পুলিশ প্রোটেকশন, এমপি প্রোটেকশনের ভিতরে বৈশা তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আর তাদের বক্তব্যে আমরা ওই যে আমজনতা খাইয়া না খাইয়া, নিজেরটা খাইয়া বাপেরটা খাইয়া অন্যের দেশের ব্যাপারে আমরাও নাক গলাই, আর যারা ওই দেশের নাগরিক তারাও গলায়। দেশপ্রেম সবার ভিতরে আছে ভাই, বিশ্বাস করেন, সাধারণ মানুষের ভিতরে যেই দেশপ্রেমটা সেটা হচ্ছে অরিজিনালি খাঁটি। আর রাজনৈতিক দলের নেতাদের, এমপিদের, মন্ত্রীদের মধ্যে যে দেশপ্রেমটা আছে সেটাতে কোথাও না কোথাও ক্ষমতা রিলেটেড একটা ব্যাপার থেকে যায়। যে হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের যে ইমোশনাল জায়গাগুলা, ধর্মীয় অনুভূতি, দেশাত্মবোধক অনুভূতি, সীমান্তের অনুভূতি, এই রকম ইস্যুগুলাকে আপনার অ্যাক্টিভ রাখে। আপনার খেয়াল থাকার কথা যে নির্বাচনের আগে, ভারতের নির্বাচনের আগে হঠাৎ করে আপনার পাকিস্তানের সাথে সম্পর্কটা খুব গরম হয়ে গেল, কাশ্মীরের বিষয়টা খুব গরম হয়ে গেল। তো এই যে গরম করা, এটা হচ্ছে একটা ইস্যু যে জনগণ যেগুলা ঘুমাই গেছিল, একটা টোকা দিয়ে কাশ্মীরের সাথে ভারতের মানুষের মধ্যে একটা দেশপ্রেম জেগে উঠছে মোদিজির ব্যাপারে। না, যদি মোদিজি না থাকে তাহলে তো খবর আছে, কাশ্মীরের আমরা রাখতে পারবো না। আবার পাকিস্তানের মানুষের ভিতরেও এরকম একটা ফিলিং জায়গা উঠছে, না যদি ইমরান খান না থাকে তাহলে কাশ্মীরে হাতছাড়া হয়ে যাবে। এই যে সেন্সেশনাল একটা ইমোশন আমাদের ভিতরে কাজ করে, সেটা নেতারা জানে। নেতারা ভাই আমাদের উপর পিএইচডি করে রাখছে, তারা আমাদের পালস চিনে, সেই কারণে এই অপরাজনীতি করা তারা করে।
তো সীমান্তে যুদ্ধ আমি কখনোই পছন্দ করি না। যুদ্ধ কখনোই কোনো শান্তি বয়ে আনে না। হোক মারা যাক হিন্দু, হোক মারা যাক মুসলমান, বাট মানুষই তো মরছে। মানুষই তো মরছে। আপনার যদি যুদ্ধ করার খুব শখই থাকে ২ দলের নেতা মন্ত্রী এমপিরা ৩০০, ৫০০ বা ১,০০০ জনসংখ্যা বাড়াইয়া সংসদে কমিটি কইরা যে যুদ্ধ করতে যাও। আপনি দেখবেন আমি বলে দিলাম এমপি ইলেকশনের জন্য আপনি লুকই পাবেন না। যে এমপি হইতে গেলে সীমান্তে যেয়ে যুদ্ধ করার সম্ভাবনা আছে। দেখবেন কেউ এমপি ইলেকশনই করে না। হতে পারেন আপনি আমার সাথে দ্বিমত, হতে পারেন আপনি পাকিস্তানের ভক্ত, হতে পারেন আপনি ভারতের নাগরিক। বাট আমার মন্তব্যগুলার আসল জায়গাটা বোঝার চেষ্টা করে কমেন্টকে গঠনমূলক মন্তব্য করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর নয়তো দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।